আজ সন্ধ্যায় গুটি গুটি পায়ে মা আর আমি মিলে বেরিয়ে পড়লাম শপিং এ। সারাদিন আজ এত বৃষ্টি হয়েছে আর ইচ্ছাই করলো না অফিস থেকে বাড়ি ফিরে আবার রেডি হয়ে বাইরে বেরোতে। তাই মাকে ফোন করে বলেছিলাম তুমি রেডি হয়ে টোটো করে সোজা চলে আসবে বাজার কলকাতার সামনে, আমি ওখানেই তোমার সাথে দেখা করে নেবো। চলো, মাও চলে এসেছে, তাহলে ভেতরে যাই চলো। কি ব্যাপার, আবার কি করতে এসেছো? সামনে জামাই ষষ্ঠী না, একটু কেনাকাটা করতে তো হবে, মেয়ে জামাই আসবে বাড়িতে, দিতে হবে। ওই জন্য কুর্তি দেখছি দেখছি যে কোনটা ভালো লাগে। এবার জামাই কিনতে হবে, নাতির কিনতে হবে, কতজন কেনাকাটা করতে হবে। ভালো লাগছে কেন? এটা ভালো লাগছে। চলো, এখান থেকে তো মা তার বড় মেয়ের জিনিস পছন্দ করে নিয়েছে, এবার হচ্ছে যার স্পেশাল ডে তার জন্য জিনিস পছন্দ করার পালা। আর এটাই হচ্ছে মায়ের আর আমার প্রত্যেকবারের একটা বড় হেডেক। মা তার জামাইকে কুর্তা পাজামা নাকি জিন্সে প্যান্ট শার্ট দেবে, এই চিন্তা করতে করতেই দেখো মা পুরো ক্লান্ত হয়ে গেছে। এটা পুরো হোয়াইট বেশি সাদা মনে হচ্ছে, নিচে লালটুকু আছে। কাপড় আলাদা, কত রকম কাপড়ের গেঞ্জি বেরিয়েছে। কিছু কালেকশন দেখার পর ফাইনালি ডিসিশন নেওয়া হলো, না এবার আর কুর্তা পাজামা দেওয়া হবে না। গতবার কুর্তা পাজামা সেট দেওয়া হয়েছিল, তাহলে এবার একটু অন্য ধরনের জিনিসই দেওয়া হোক। একটা জিনিস নিতে এসে যে শেষে কতগুলো জিনিস নেওয়া হয়ে যায় সেটা বোঝা যায় যখন বিলটা হাতে আসে। আর জানো তো, মা তার নাতনির জন্য যখন জিনিসটা কিনছিল তখন এত বৃষ্টি হচ্ছিল, আমি আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওর জন্যই বললাম যে মেটেরিয়ালটা সফট আছে। শপিং করতে আসলে খিদে পায় না এমনটা মানুষ হয়তো খুঁজলে কমই পাওয়া যাবে। কেনাকাটা করতে আসলে আমাদের আবার বাবা প্রচন্ড খিদে পায়, তাই মা আর আমি চলে এলাম একটা মোমোর দোকানে। দুজনে মিলে নিয়ে নিলাম 1 প্লেট করে স্টিম মোমো। আর হ্যাঁ, কি কি আমরা শপিং করলাম সবটাই শেয়ার করব নেক্সট ভিডিওতে। এত শপিং করছো? হ্যাঁ, এই বিকেলে বেরিয়েছি। কি করবো, এখন কটা বাজে? তাহলে চলো আমরা মোমো এনজয় করি। আর তোমরা কিন্তু যেতে যেতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।